জয় হরি বল, গৌর হরি বল। প্রেমানন্দের বক্তব্যের চোটে 12 আনা মানুষ গেছে উঠি। আমি আবার ভাঙা হাটে দিলাম দর্শন। একজন বৈষ্ণব মানুষ, নাই জ্ঞান নাই হুঁশ, ওইভাবে যদি পাদের গল্প কয় আর বান্দরের বজা চেঁচা দেয়, মানে গল্পগুলো সব মাজার তলা দিয়ে আর কি। হ্যাঁ, এটা মনে হয় বান্দরে বইলে কি হবে। কারণ মহাপ্রভু রঘুনাথকে বলেছিলেন, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয়ে ভুঞ্জিবে। মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর। তা আমার হেন মনে লয় এই প্রেমানন্দ সেই বান্দরিয়ে বইলে গিয়ে মনে হয়। তাহলে কি করে এইসব নিচের কথা কয়, কিনা পা দিয়েছে, পা দিয়ে পিদ্দুমনি বইছে, কিনা কোন বান্দর নাকি ভজা শেষা খাইছে। গল্প আমার কাছেও আছে, কিন্তু আমার বিবেকে বাঁধে। বাধা দিলে হবে না, কতই হবে। কেমন যেন রুচিতে আসে না, বললেন রুচি বাড়াতে হবে, শুনতে ইচ্ছে করতেছে। আমার কাছে বলুন দেখি, অত নিচের গল্প একজন বৈরাগীর বলা ঠিক কি আপনারা কোন? একটা ছেলের নাম মানিকা, সে এক ক্লাসে 13 বছর পড়েছে, ক্লাস 4-এ। মাস্টারমশাই কয়, ওরে তুই 13 বছরে এক 4-এ, তোর লজ্জা করে না? কয়, মাস্টারমশাই আপনাদের ভিতরে ভালোবাসার লেশ মাত্র নাই। এই স্কুলটাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি পাস করলেই তো স্কুল থেকে চলে যেতে হবে। কি শয়তানের শয়তান! ভালোবাসার জিনিস আপনি ত্যাগ করতে পারেন? হ্যাঁ মাস্টারমশাই, আপনি তো আমারে কত প্রশ্ন করলেন, কত রকমের। আমি আপনার একটা প্রশ্ন করব। কেমনকে তুই কি প্রশ্ন করবি? কই, এই দেহের মধ্যে এমন কি পদার্থ আছে, এমন কি বস্তু আছে, বস্তু এই দেহের মধ্যে স্থান ত্যাগ করলে একই বস্তু তার নামের পরিবর্তন হয়ে যায়। কয়, এ তো কোনো সাবজেক্টে পড়ি নাই রে বাবা। কয়, এই জন্যেই তো তোমরা সবাই ভাবো যে আমি বলদ। তার জবাবটা তুই দে। কথা শোনেন স্যার, আপনার মাথার পর কালো কালো কি? কয়, চুল। ওইটা যদি একটু নামাই দিই নাকের নিচে আয়, ওটার কি নাম? কয়, গোপ। কয়, এই যে আমার জবাবের প্রথম কোপ। বস্তু ঠিকই আছে, কিন্তু নাম পাল্টে গেছে। আর একটু নামাইয়াই থোতনায় লাগাই দিলাম, ওটার নাম কি? কয়, দাড়ি। কয়, তো মাস্টারমশাই আমি না পারলি তো খাতাম বেতের বাড়ি। এই দাড়ি যদি আর একটু নামাইয়া বুকে দেই, মাস্টার মনে করে বাবু না, এর তো ভাব বেশি, বাবু না। মাস্টার কয়, মান কি? আমি বুঝেছি, আর নিচে নামিস না, ওই জায়গা দাঁড়া। তা এ বেদাঁড়া মানকে তো ওই জায়গা দাঁড়াই আর নিচে নামে নাই, ও খালি নিচে দিয়ে পা দিয়েছে আর বজাছে। সি 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 নো নিসি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি হয়নি। বসেন, প্রত্যেকটার জবাব আমার কাছে আছে, আমি দিচ্ছি।
কিসের সাউন্ড হচ্ছে? কিসের সাউন্ড হচ্ছে টিকটিক করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার যেদিন মহা ঘুমে বুঝিবে দুই চোখ, ওরে পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু প্রেমানন্দ। মানুষকে সাধন পথে যেতে গেলে প্রথম জীবন দর্শনের কথা না ভাবিলে সেই মানুষের সাধনাতে মন নিগমন হয় না। তাহলে মনকে যদি সাধন পথে যাবার জন্য প্রস্তুত করতে চাও তাহলে আগে বুঝে নাও পৃথিবীতে কদিন থাকবে, কোথায় ছিলে, কোথায় এলে, আবার কোথায় যাবে। তাই আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দেবার জন্য ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারের গানটি লিখেছে। আমার যেদিন মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শেষে আমি যে পৃথিবীর লোক, শেষে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দরে পৃথিবী চলে যেতে হয়। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যত বড় হও না তুমি রাজা জমিদার, পাকা বাড়ি, চুরি গাড়ি, এই ঘড়ি ট্রানজিস্টার, যত বড় হও না তুমি রাজা জমি
ঘড়ি ট্রানজিস্টার সেদিন থাকবে না কোনো অধিকার, সেদিন থাকবে না কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দরের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে। সুন্দরের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সনাতন ধর্মে সবসময় ত্যাগের শিক্ষা দান করে। আপনি সংসারে থেকে অনাসক্তভাবে জীবন যাপন করুন, শান্তি পাবেন। সুখ আর শান্তি দুটো আলাদা। প্রচুর টাকার মালিক হতে পারেন, এসি ঘরে থাকতে পারেন, বড় টাওয়ারের উপরে বাস করতে পারেন, শান্তি আপনার মনে নাও থাকতে পারে। এই জন্যে সনাতন ধর্মে কি করে শান্তি পাওয়া যায় সেই কথাই সাধুগুরু মহাপুরুষরা বলে দেয়। সংসার করার যে নিয়ম, সেখানেও একটা পবিত্রতা রাখার দরকার। স্বামী স্ত্রী পবিত্র থাকলে সেই সংসারে উন্নত আত্মা এসে জন্মগ্রহণ করে। আর একজন সুসন্তান জন্ম দেওয়া মানে তার দ্বারাই পৃথিবীর বহু মানুষ শান্তির সন্ধান পায়। আর একজন কুসন্তান জন্ম নিলে তার দ্বারাই বহু মানুষের ক্ষতি হয় ধরণী তলে। বিরাট শিক্ষিত হলেই সে সুসন্তান এটা বলা যাবে না। কারণ কুসন্তান যদি শিক্ষিত হয়, তার শিক্ষার দ্বারায় জনগণের ক্ষতি হয়। তার চাইতে অশিক্ষিত থাকলে যদি চোরও হয়, বেশি চুরি করতে পারে না। ওই না হয় শাবল নিয়ে একটু খুঁচিয়ে টুচিয়ে কিছু নেই। আর শিক্ষিত মানুষ যদি শয়তান হয়, চোর হয়, জনগণের টাকা মারিয়ে শেষ করে দেয়। কত কায়দায় যে কম্পিউটার টিপে টিপে মারে রে। আর এক আখি খালি মারে নাকি, চোরের দল মানাইয়ে মারে। এই জন্য কুসন্তান আর সুসন্তান সবই কিন্তু সংসারেরই অবদান। এই জন্য এসেছিলেন হরিচাঁদ সারা বিশ্ব মানবে করিতে কল্যাণ। তাই তিনি বাণী দিলেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। একটা চরিত্রবান সন্তান বড় দুর্লভ, বড় দুর্লভ। এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর তাকে শুধু শুধু ভগবান লেখা হয়নি, তিনি সুশিক্ষায় শিক্ষিত হতে বলেছেন। শুধু শিক্ষা না, সুশিক্ষা। সুশিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের দ্বারাই মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়। এক মা তার গর্ভে একটি সন্তান থাকতে, একটু বেশি বয়সে সন্তান এসেছে গর্ভে, অনেক কষ্ট করে, হয় না করে একদম শেষের দিকে। কিন্তু সন্তান যখন 5 বছর গর্ভে ছিল, 5 মাস গর্ভে ছিল,
ওই সময় তার স্বামীটা মারা গেল। মা মনে মনে ভাবলো, এই সন্তানটাকে আমি নষ্ট করব না। এর মুখের দিকে তাকিয়ে একে বুকে জড়িয়ে নিয়ে আমি আমার শেষ জীবনটা কাটিয়ে দেব। একটা পুত্র সন্তান জন্ম নিল, অনেক কষ্ট করে তারে লেখাপড়াও শেখালো, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, ডাইরেক্ট পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিও পেল। মাত্র 5 বছর চাকরি করে মা থাকে গ্রাম ঘরে। কলকাতায় 2টো ফ্ল্যাট কিনেছে, বিয়ে করেছে, স্ত্রীকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজিয়ে রাজ রানীর মতো রেখেছে। নিজের হাতে গলায় প্রচুর সোনা ব্যবহার করছে। দুর্গাপূজায় বাড়িতে আসছে, মার জন্য 2 লাখ টাকার একটা প্যাকেট নিয়ে আসছে, আর বড় গাছি হার তৈরি করে নিয়ে আসছে। এসে মাকে গিয়ে বলছে, নাও মা। মা বৌমাকে দেখে আর ওকে দেখে চমকে গেছে। এ কি, বৌমার গা ভরা সোনা, ছেলের 8 আঙুলে 8টা আংটি, গলায় সোনার চেন, সোনার বাজু। বলি প্যাকেটটা কিসে? বলে ওতে 2 লাখ টাকা আছে মা, তুমি পান টান খাও, কিনে খেয়ে। জানো না মা, আরো 2টো ফ্ল্যাট কিনেছি, বাগান বাড়ি কিনেছি। তা তুই বেতন পাস কত? বেতনের টাকা ধরা লাগে নাকি, তুমি জানো না? বেতনের টাকা ওতে জুতো বালিশ হয় নাকি? তাহলে কি টাকা দিয়ে তুই ফ্ল্যাট কিনলি, এত স্বর্ণালঙ্কার বৌমাকে করে দিলি, আবার আমার জন্য নিয়ে এলি? কয় মা, বাড়তি টাকা, বাড়তি টাকা। আমার পোস্টিং তো বর্ডার এরিয়ায়, গরু পাচারের টাকা, জানো না মা? তারপরে আরো কত টাকা, তো বুঝবা না তা। মা এক লাথি মেরে ওই টাকার প্যাকেট ফেলে দিয়েছে দূরে, হারকে ফেলেছে ছুঁড়ে। বলে বেরিয়ে যা, তুই আমার কুসন্তান। কত মানুষের চোখের জল ফেলেছিস তুই, অন্যায়ভাবে কত অর্থ উপার্জন করেছিস, সেই অর্থ নিয়ে মায়ের কাছে এসেছিস। বেরিয়ে যা, আর কোনোদিন আমার পরিচয় দিবি না। আমি ভিক্ষা করে খাবো, কিন্তু দুর্নীতির টাকা আমি কখনো একটা পয়সা নেব না। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল পড়ছে, আর ভাবছে বাবাকে কোনোদিন দেখিনি, মা আমাকে মানুষ করেছে। গিয়ে মায়ের পা ধরে বলছে, মা আমি ক্ষমা চাই, আমি অন্যায় করেছি। কই জানিস না, বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে সৎভাবে জীবন যাপন করতে। তুই কি করেছিস? আমি তোকে বলেছিলাম না, কঠিন বিপদে পড়লে বাবা গুরুচাঁদের দোহাই দিস, বিপদ কেটে যাবে। আর তুই করেছিস কি? মা এখন আমি কি করব? বলল, আজ থেকে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, বেতন ছাড়া একটা পয়সাও, বাড়তি পয়সা কখনো তুই উপার্জন করবি না। আর যা করেছিস সমস্ত বিক্রি করে গরিবকে তুই বিলিয়ে দে, বিলিয়ে দে, সৎভাবে জীবন যাপন কর, শান্তি পাবি। প্রেমানন্দ
মানুষ যদি মনুষ্যত্বহীন হয়ে যায়, মানুষ যদি লোভী হয়ে যায়, এমন সন্তান তার দ্বারা জগতের অকল্যাণ সাধন হয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন বিশ্বের প্রতিটি সংসারে যাতে সুসন্তান জন্ম ধরে। ভগবান বলবো না তারে, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যাতে সুশিক্ষা পেয়ে তাদের অধিকার অর্জন করতে পারে, সেই কাজটি করেছেন বাবা গুরুচাঁদ। তাই তার ঋণ শোধ দেবার মতো সাধ্য এই দলিত সম্প্রদায়ের নাই। তুমি দলিতের ঘরে যদি জন্ম নিয়ে থাকো চরাচরে, অন্যত্র যদি দীক্ষাও করো গ্রহণ, কথা নিও অন্তত বাড়িতে আসন করে বাবা হরিচাঁদ গুরুচাঁদের বসিয়ে একবার দিনান্তে ফুল দিও। শান্তি পাবে, তাই না হলে ভবিষ্যৎ খুবই খারাপ হবে। সমস্ত কিছু ফেলে তোমাকে চলে যেতেই হবে। যত সম্পদের মালিক হও না তুমি, সাথে কিছু তুমি নিয়ে যেতে পারবে না। এটা মনে রাখবে সবসময়, কিচ্ছু সঙ্গে যাবে না। তাহলে সৎভাবে জীবনযাপন করতে অসুবিধাটা কোথায়? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ধর্মীয় মুক্ত চিন্তা চেতনা বোধ জাগাবার জন্য এসেছিলেন। ধর্মীয় আবর্জনা ছেড়ে ফেলে তার সারাংশটুকু নিয়ে তুলে বিশ্ব মানবের কল্যাণ করিতে এই অবনীতে হরি গুরুচাঁদ অবতীর্ণ হয়েছিলেন। জয় জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ। একবার হরি হরি বল, হরি বল, হরি বল। ও রে চন্দ্র সূর্য গ্রহ তারায়া আকার বাকার যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা ওরে আকার বাতাস জল, যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। সেদিন আমি তো থাকবো না কেমন, সেদিন আমি তো আমি তো থাকবো না কেবল জনপূর্ণ ভাবে। সুন্দরের চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমন ঠিক নয়। সুন্দরের চলে যেতে হবে। যেটুক সময় জগতে থাকবে হে বিশ্ববাসী, বাবা হরিচাঁদের দর্শনটাকে যদি মেনে চলতে পারো, সত্যি সত্যি শান্তি পাবে। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে শিখ ধর্ম ত্যাগ করা লাগে না। এটা একটা দর্শন, মানবতাবাদী দর্শন। কোনো ধর্ম ত্যাগ করতে হয় না, এটা হচ্ছে সূক্ষ্ম সনাতন দর্শন। আমাদের সনাতন ধর্ম, পরে নাম হিন্দু ধর্ম, কিন্তু সমস্ত কিছুকে মন্থন করে তার ক্ষীরটুকু তুলে দিয়েছেন সকলের করে। এইটা যদি ব্যবহারিক জীবনে
কেউ প্রয়োগ করতে পারে, সে মুসলমান হলেও সে একটা খাঁটি মুসলমান হবে, বিশ্ববন্দিত হবে, বিশ্ব নন্দিত হবে। সে খ্রিস্টান ধর্মের মানুষ হলেও একজন শ্রেষ্ঠ মানুষ হবে, বুঝলে? আর যদি সে আধ্যাত্মিক চেতনায় উন্নত হতে পারে, তাহলে সে থাকবে প্রেমানন্দের বাজারে। শুধু নাম প্রেমানন্দ হলে হয় না রে বাবা। 2 চোখ অন্ধ, তার নাম পদ্মলোচন। 1 অক্ষর লেখাপড়া জানে না, তার নাম হারাধন পণ্ডিত। একবার ওই দক্ষিণে গান করতে গেছিলাম। গান হয় সকাল 8টার থেকে, আগের দিন গিয়ে পৌঁছাতে হয়। বললাম কোন বাড়ি যাবো? বলে পণ্ডিত বাড়ি যান। ওই বাড়ি যাইয়ে দেখি অর্ধউলঙ্গ অবস্থায় এক বৃদ্ধ বসা রয়, একটু নেংটি বেংটির মতো পড়া। এই বললাম এটা পণ্ডিত বাড়ি? বলে হ্যাঁ। প্রণাম জানাই, এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে, আপনার নাম কি? বলে আমার নাম হারাধন পণ্ডিত। আপনারা এই এসেন? আর শুনে আপনাদের জন্য ঘর সাজানোই রয়েছে, একবারে জঙ্গলের পাশে। বলে তা আপনার নাম হারাধন পণ্ডিত, লেখাপড়া জানেন কি? বলে কোনদিন স্কুল যেতে পারিনি কো। তো পণ্ডিত হলেন কি করে? বলে আমাদের তো এই উপাধি পণ্ডিত, লেখাপড়া না জানলেও আমাদের উপাধি পণ্ডিত। নাম তো তোমার প্রেমানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ। বললাম না যে গায়ে কয় পাদের গন্ধ? কি বলে গেলে? হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা করলে অত হরে কৃষ্ণ বলা লাগে না, হরিবল বললে হয়ে যায়। ওর মধ্যে হরে কৃষ্ণের ভিতর যা আছে হরি বলে তাই দেওয়া আছে, বুঝো? কাম বীজের মধ্যে বৈষ্ণবের যা আছে হরিবলের মধ্যে তাই আছে। হরে কৃষ্ণ রাম, 3টে হচ্ছে নাম। হরে মানে রাধা, হরে কৃষ্ণের মন হরণকারিণী। কৃষ্ণের মন যে হরণ করে সে কে? তিনি হচ্ছেন রাধারানী। কৃষ্ণ রাম, এই রাধা কৃষ্ণের, রাম হচ্ছে রমণার্থ, অপ্রাকৃত যে রমণ রাধা কৃষ্ণের। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম্বিস কাম গায়ত্রী যাহার উপাসন। সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম রস যা সাধন রমণ, সেই রমণানন্দে এই নাম করতে করতে মানুষ ভেসে যায়, সেখানে বেদ বিধির ঊর্ধ্বে চলে যায়। বেদাতীত অহৈত কি অকামনা রাগাত্মিকা বেদাতীত। আর এই হরিনামে কি? সর্বশাস্ত্র বীজ হরিনাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে অদ্যা শক্তিময়ী রাধা। এক হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম রস বাধা। এই জন্যে এই নাম করতে পারলে, নামে নিমগ্ন হলে মানুষ বেদ বিধি ঊর্ধ্বে যায়, চলে বেদাতীত হয়ে যায়। বেদের বিধি মানে আইন, সমস্ত আইনের ঊর্ধ্বে গিয়া প্রেম সাগরে নিমজ্জিত হইয়া সেই রস করে আস্বাদন। এই জন্য এই হরিনাম সম্পর্কে কি বলেছেন শচীর নন্দন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যত। এই হরিনাম সম্পর্কে কি বলেছেন প্রভুপাদ জগৎবন্ধু সুন্দর? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা, বললে হরিনাম। জগৎবন্ধু সুন্দরের বাণীতে লেখা। এই হরিনাম সম্পর্কে কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র?
ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। এই হরিনাম সম্পর্কে ব্যাসদেব লিখেছেন, সর্বশাস্ত্র বীজ হরিনাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। যত নাম করো না কেন, যেদিন তোমাকে নেবে শ্মশানে, সেদিন হরিনাম ছাড়ার গতি নাই। হরি হলো বলো হরি হরি বল হরি বল যদিও আগে এইভাবে বলা হতো না। আগে মানুষ মরে গেলে যেভাবে হরি বলা হতো, এখন আর সেভাবে বলে না। আগে কিভাবে বলতো? হরি হরি বল হরি বল। একটা উদাস ভাব ছিল, এখন তাও পাল্টে গেছে। এখন বাবারে কয় ডেড্ডি, মারে কয় আন্টি। দেখো না, কয় না হরি নাম ওই রমে গেছে, বলো হরি হরি বল, বলো হরি বল। তাও মা মদ খাইয়ে কয় মদ না। সমাজটা গোল্লাই দিছে। ধন্যবাদ জানাই বিহার সরকারকে। বিহারের মানুষ জল খাতো না, মদ খাতো, সেই বিহারে মদ বন্ধ করেছে। আর বাংলায় কব না থাক, তাহলে আমি দোষী হয়ে যাব। আজকে মানুষ তাদের মাতাল করে রাখা হচ্ছে। হ্যাঁ, কেন বাংলায় মদ বন্ধ হবে না? বাঙালিদের 14 পুরুষ মদ খেত নাকি কোনোদিন? খেত? আজ আমাদের ছেলেপেলেরা ধ্বংসমুখী হয়ে যাচ্ছে। ছি, ওই সি ননি সি না, সি মদ সি। কোথায় গেছে দেখুন, বলো হরি হরি বল। তারপরে ভাবি তবুও তো কয় তো এই হরিনাম, এটা হচ্ছে শেষের গতি। কৃষ্ণ বলো রাম বলো, যে নাম বলো ভাই, এই হরিনাম বিনে দিয়ে শেষের গতি নাই। তাই একবার হরি হরি বলো সবাই, উলুধ্বনি হরি হরি বলো সবাই, নাম শ্মশানে দেবে। সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপরাজ গন্ধ ঘরে বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। শব্দ স্পর্শ রূপরাজ গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন। পাগলে বিজয় বলে, বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে। সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে।
লোকসঙ্গীতের ধারার গান, কবি গানের কোনো ধুয়ো না। আমার লোকসঙ্গীতের ক্যাসেটের মধ্যে গানটা গাওয়া আছে, তো শুনতে চেয়েছে ছেলেটা, ওকে বিমুখ করবো না। এ গান গাইতে গেলে আর বাঁশি লাগে, টিনার লাগে, ম্যান্ডোলিন লাগে, তবলা লাগে, হচ্ছে সেই ধরনের গান। বাদ্যযন্ত্রই আলাদা, পারকাশন লাগে, চিকচাক চিকিৎসাক চিকিৎসাক চিকিৎসাক। আমি মানুষ হয়ে আবার হাসিব, আমি মানুষ হয়ে আবার হাসিব। এই মানুষেরই সঙ্গে মিশে ওরে, এই মানুষেরই সঙ্গে মিশে আমি মানুষ ভালো বাসিব। মানুষ হয়ে আবার হাসিব। আমি মানুষ হয়ে আবার হাসিব। মানব জনম কতটুক সময়, কত কিছু কাজ যেন বাকি থেকে গেল। দেখতে দেখতে কোথায় যৌবন হারিয়ে গেল। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। এখন কলিকাল, 40-এর উপরে গেলে বার্ধক্য এসে যায়। তাই মনে হয় আবার মানুষ হয়ে যদি আসতে পারে, এই মানুষের সঙ্গে মিশে সেই আনন্দ রসাস্বাদন করতে। তবে এবার মানুষ হয়ে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, গানের মধ্যে সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। আমার আচরণে যারা পেল এবার ব্যথা, সব তো আর ভালো কাজ করতে পারিনি। হয়তো এমন কর্ম করেছি কোনো মানুষ আমার উপর ব্যথা পেয়েছে, এমন ভাষা প্রয়োগ করেছি কোনো মানুষ আমার উপর কষ্ট পেয়েছে, এমন আচরণ করেছি হয়তো কোনো মানুষ এত প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এসেছে, আমি বুঝতে না পেরে তাকে কটু কথা বলেছি। তাদের কাছে করজোড়ে আমি ক্ষমা চাইছি। আবারও তো যাবার সময় হয়ে আসছে। কখন চোখ বন্ধ হবে তা তো জানি না। আমার আচরণে যারা পেল এবার ব্যথা, আমি ক্ষমা চাহি তাদের কাছে। নোয়াইয়া মাথা গো, নোয়াইয়া মাথা। আবার বলছি, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, অসীম সরকার আর কদিন থাকবে, সেও থাকে না। যদি আমার উপর এতটুকু আমার আচরণে কেউ ব্যথা পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য ঈশ্বরের কাছে একবার একটু প্রার্থনা করো, আমি যেন শ্রীহরির চরণ তলে পৌঁছাতে পারি। অন্তিমকালে যেন গুরু নাম স্মরণ হয়। আমার
থাকলে তাদের কথা, আবার মনে থাকলে তাদের কথা, আমি তাদের ব্যথা নাসিব। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ আমার গান শুনিয়া পেল যারা চলার পথের আলো। বেশ কিছু বছর আগে ত্রিপুরার একজন মন্ত্রী, তিনি এখন বেঁচে নেই, নাম অনিল সরকার, তিনি রাত 1:30টার সময় কেঁদে কেঁদে ফোন করছেন। তিনি কিন্তু বামফ্রন্ট করতেন, সিপিএম করতেন। কমিউনিস্টরা কখনো ভগবান মানে না, ঈশ্বর মানে না, আত্মা মানে না। উনি হাউমাউ করে কেঁদে আমাকে ফোন করেন। বলছে, আপনি কে বলছেন, কাঁদছেন কেন? বলে, আমি ত্রিপুরা থেকে মিনিস্টার অনিল সরকার বলছি। আপনি আমাকে ফোন করে কাঁদছেন কেন? বলছে, আপনার কবি গান শুনে আজকে মনে হয়েছে আপনার ক্যাসেট, তখন ফিতে ক্যাসেট ছিল, মনে হয়েছে জীবনটা আমার বিফলে চলে গেছে। ঈশ্বর বলে যে একজন আছে কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু আপনার গান শুনে আমি যেন নূতন আলোর সন্ধান পেলাম। উনি বেঁচে থাকতে ত্রিপুরা আমাকে দুবার নিয়েছে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার মহাশয়। এরকম একজন না, শতাধিক মানুষ ফোন করে এরকম বলেছেন, আপনার গান শুনে আমার জীবনের পরিবর্তন হয়েছে। বলেছে, আমার গান শুনিয়া পেল যারা চলার পথের আলো, তোমরা ভুলিও মোর জীবনে পথে থাকলে কোনো কালো গো, থাকলে কোনো কালো। যে মানুষটি গান শুনে চলার পথের আলো পেল, সেই মানুষটি আমার কোনো খারাপ আচরণ দেখলে একই অসীম সরকার এটা করেছে, এমন হতেই পারে। তুমি আমার ভালোটুকু নিয়ে থেকো, আমার খারাপটুকু ভুলে দিও। যেটুকের দ্বারায় তোমার জীবনের পরিবর্তন এসেছে সেটুক নিয়েই থেকো। কারণ সংসারের সবটুকু সার হয় না, সঙ্গ থাকে। মানব দেহধারী কোন মানুষই 100% সকলের মন জয় করতে পারে না, আর সবসময় মানসিক অবস্থা সঠিকও থাকে না, সবসময় সঙ্গ একও থাকে না। বিভিন্ন সময় সঙ্গ দোষে অনেক কিছু হয়ে বসে। কিন্তু প্রকৃত অসীমকে বেছে নিও, কালোটুকু ভুলে যাও। আমার গান শুনিয়া পেল যারা চলার পথের আলো, তোমরা ভুলিও মোর জীবন পথে থাকলে কোনো কালো গো, থাকলে কোনো কালো।
অসীম বলে মন্দ ভালো, ওরে অসীম বলে মন্দ ভালো, আমি সবার মাঝে হাসিব। শুনাইয়া গেলাম আমার জীবনের সব কথা, গানের মধ্যে দিয়ে থাকিল তা গাথা। ভবিষ্যতের প্রজন্ম এই গান শুনিবে, ক্ষমা করে দেব আমার ভালোটুকু গ্রহণ করে। যদি থাকে কিছু কালো, সেগুলো তোমরা সবাই ঝেড়ে মুছে ফেলো। এইবার আর দু চারটি কথা বলবো গো, এই সভ্য সবাস্থান, তারপরে মিলনের গাইব দুজন গান। বাবা হরিচাঁদ ঠাকুর, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি গৌরাঙ্গ। বিশ্বাস হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমার তারক সরকার বলেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এই জায়গায় দাঁড়াও সবাই। শ্রী ঠাকুর বাবা পাগলা বলেছেন, রাখিও সবার মন, ভাবিও একজন। প্রচুর অবতার, প্রচুর গুরু গোসাই আছে, তুমি যার স্মরণ নিয়েছ তাকেই ধ্যান ধারণা করবে, কিন্তু কাউকে নিন্দা করবে না। একটি সচ্চরিত্রবান মানুষ যদি হয়, জানবে সে তোমার আপন, সেখানে জাতিভেদ করবে না। নিজের ভাইও শত্রু হয়ে যায়, হয় না? এক মায়ের পেটের ভাই, তার সঙ্গে বনিব না? বলো, কেন? তুমি যে ধাতের সে ধাতের না। তুমি যে মনের মানুষ সে মনের না। এই জন্যে হিংসা হচ্ছে ধর্মপথের সবচেয়ে বড় বিষ। শ্রী ঠাকুর ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছে কালনাতে, দেশ ছেড়ে দিয়ে দেশকে ভালোবাসো, দেশ ছেড়ে দিয়ে দেশকে ভালোবাসো। দেশ মানে হিংসা। তুমি অমুক জাতি, তোমাকে আমি হিংসা করছি না, সবাই আমরা দেশকে ভালোবাসবো, ভারতবর্ষকে ভালোবাসবো। দেশ আমার ভারত মাতা, সবার আগে মনে রাখতে হবে সেই কথা। এটার নাম বয়ারঘাটা। বয়ারঘাটা পরিচয় ততক্ষণ থাকবে কুমড়ি বাজার পর্যন্ত যতক্ষণ যাবে। হাবড়া গেলি কি বাড়ি কোন জায়গায়? বয়ারঘাটা কবা। হাবড়া গেলি কোন জায়গায় কবা? কুমড়া।
দেখিছো ব্যাপারটা কি? যদি দার্জিলিং যাও, বাড়ি কোন জায়গায়? কমা নাকি বয়ের কাটা কুমড়ো। দার্জিলিং গেলে বলবে আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলায়। যদি উত্তরপ্রদেশে যাও, বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল। যদি লন্ডনে যাও, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। যদি এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাও, বাড়ি কোথায়? পৃথিবীতে। পুরো পৃথিবী নিয়ে তোমার বাড়ি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নিজের মাকেও যেমন ভালোবাসবে, জন্মভূমি ভারত মাতাকে তেমন ভালোবাসবে। দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো। পবিত্রতা নিয়ে সংসার করো। সংসারেও ব্যভিচার হয়, সংসারেও ধর্ষণ হয়। স্ত্রীর মতে তুমি কামে মেতে স্ত্রীর উপর পশুর মতো অত্যাচার করলে, ওটাও ধর্ষণের কাজ। এই পবিত্র জীবনে যাপন যে করিতে পারে, খাইতে শুইতে স্মরণ রাখে শ্রীহরিরে। স্মরণ মনন নিধিধ্যাসন, স্মরণ রাখো। চালটা ধুতে যাচ্ছ ভাত রান্নার জন্য, হে প্রভু, এ ধান তো আমার তৈরি না, আমি জন্ম নেওয়ার আগে তুমি সৃষ্টি করে রেখেছ। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে। তুমি তো এলি, তোমার তুমি চলে গেলে তখন আমি যাই। সবকিছু তো তুমি। আমার মধ্যে আত্মারূপে তুমি, যে ফুল দিয়ে তোমার পূজালি ফুল গাছের মধ্যে তুমি। এই জায়গায় দাঁড়াই তো গান লাগছে। হরি পরাণ পুতুল, হরি পরাণ পুতুল, নয়নেরই মণি হরি, মণি হরি জীবন জাতি কুল, হরি নিজের সন্তানের মধ্যে হরিকে দেখবে, স্বামীর মধ্যে হরিকে দেখবে, শ্বশুর শাশুড়ির মধ্যে হরিকে দেখবে, জলের মধ্যে হরি, আগুনের মধ্যে হরি, আমার মধ্যে হরি, সর্বময় হরি। আমি হরির প্রসাদ রান্না করছি, হরির সেবা করি। এই মনোবৃত্তি নিয়ে সংসার করবে। তুমি যা রান্না করবে তাই খেয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এবং যা গ্রহণ করবে তার উদ্দেশ্যে আগে নিবেদন করবে। নিবেদনটাকে স্মরণ করবে। তন্ত্রমন্ত্রর দরকার নেই। তোমার যে ভাষা সেই ভাষাই কও। তুমি যদি সাঁওতাল হও সাঁওতালি ভাষাই কও। একেবারে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে টোরে বলতে হবে এরকম কোনো না। ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে ভাষা বলে। তোমার মনের ভাব তিনি গ্রহণ করবেন, এই জন্য তার নাম ভাবগ্রাহী জনার্দন। তুমি যে ভাবটা দিয়ে বলছো, এই ভাবটা তিনি গ্রহণ করেন। ভাষা তো ভঙ্গি করে অভিনয় করা যায়, যাত্রা গান যখন হয় সেটা সত্যি সত্যি মনের কথা না। বেজলিং চোখে নিয়ে কান্দিয়ে পড়ে আসি, তোমাকে তুমি ছাড়া আমার কেউ নেই করে এই কয়ে কান্দে। ও তো ভঙ্গির কান্না, অভিনয়ের কান্না। যে ভালো অভিনয় করবে তার বেতন বাড়বে।
এই জায়গায় বেতন বাড়ার কান্না না রে, এই জায়গায় মনের কথা। মন দিয়ে একদম, মন যেন একটু এদিক ওদিক না থাকে, হরিকে সমর্পিত করে। বলছে নয়নেরই মনি হরি ভাই মনি হরি জীবন জাতি কুল হরি বসন ভূষণ হরি হরি আমার হস্তের চুড়ি, হরি আমার হস্তের চুড়ি বসন ভূষণ হরি আমার হস্তের চুড়ি, হরি আমার শঙ্খ শাড়ি হরি শঙ্খ শাড়ি হরি কর্ণের দুল, হরি কর্ণের দুল হরি পারা পুতুল হরি পরাণ পুতুল, হরিপতি হরিগতি, হরিপতি হরি গতি হরি আমার রতিমতি, হরি আমার রতিমতি হরিপতি হরি 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 আমার রতিমতি, হরি আমার দিবারাতি, হরি আমার দিবারাতি হরি আমার দিবারাতি হরি নাকের ফুল, হরি নাকের ফুল হরি পারা পুতুল হরি পরাণ পুতুল, ও হরি পারার পুতুল হরি পারার হরি মাতা হরি পিতা, ওই হরি মাতা যা যা বলছি হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা, হরি গুরু জ্ঞানদাতা, হরি গুরু জ্ঞানদাতা হরি মাতা হরি পিতা, হরি গুরু জ্ঞানদাতা, হরি আমার পুত্র ভ্রাতা, হরি আমার পুত্র ভ্রাতা, হরি আমার পুত্র ভ্রাতা হরি আমার পুত্র ভ্রাতা হরি অনুকূল, হরি অনুকূল হরি পারা পুতুল হরি পরাণ পুতুল, হরি ধ্যান হরি জ্ঞান, হরি ধ্যান হরি হরি আমার কুলমান, হরি আমার কুলমান হরি 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 আমার কুলমান, হরি আমার ধনপ্রাণ, হরি আমার ধন প্রাণ হরি আমার ধন প্রাণ হরি সর্বমূল, হরি
না নিরানন্দ নিরানন্দ অশ্বিনী আকুল। তাই অশ্বিনী আকুল হরি ওরে নয়নেরই মণি হরি নয়নেরই মণি হরি জীবন জাতি হরি জয় জয় শান্তি হরি আনন্দ হরি হরি বলো হরি বলো হরি বলো চোখে যারে লাগে ভালো প্রাণে তারে